আমার হয়নি, স্নান হয়নি। তো চুলটাকে এভাবে, কেন কি আমি আজকে শ্যাম্পু করবার জন্য একটু অয়েল ম্যাসাজ করেছি, সেই জন্য চুলটাকে একটু ছেড়ে রেখেছি। তো যাই হোক, আমি রান্না করলে, আমি তো বলেইছি যে আমি যখন রান্না করি আমি তখন স্নানটা পরে করি, কেন কি রান্না করতে করতে গরমটা লাগে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে কয়েকটা, বেশি না, 3টা কাঁকরোল 6 পিস হয়েছে। কাঁকরোলটাকে প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি, কাঁকরোলের স্টাফিং। আর এখানে সকালবেলায় আমাদের এখানকার দিঘি থেকে মাছ আলা এসেছিলো, সেই জন্য এই যে দেখতে পাচ্ছ, এগুলাকে অনেকে বলে কর্তি মাছ, অনেকে বলে চাপিলা মাছ, যাই হোক আমরা দুটোই বলি। তো সেই মাছের আলু বেগুন, এই মাছটা না অনেকটা, এই যে দেখো কত বড় বড়, এটা আমাদের এখানে দিঘিতে পাওয়া যায়, ধল দিঘি নাম, ধল দিঘিতে দারুণ এই মাছের টেস্ট হয়, মানে ওই দিঘির চাপলা মাছের খুব টেস্ট হয়। তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের যেমন ঝোল করে সেম এই মাছ অনেকটা ইলিশ মাছের মতনই লাগে খেতে, সেই রকমই একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ঝোল করব। আর কাঁকরোলের স্টাফিং, আর হচ্ছে এইদিকে ভাত তো হচ্ছে, অর্ঘ্যর জন্য ডিমের ঝোল, আর একটা ফুলকপি আছে, সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতন। এই আজকে হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। প্রথমে করে নেব মাছের ঝোল। ভাত অলরেডি হয়ে গেছে, এখানে আমার ছানাপোনাদের মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে করব মাছের ঝোল। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে, কেন কি তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি মাছটা বসিয়ে দিই, মানে মাছটা ভাজা বসিয়ে দিই। মাছ ভাজা এখানে হচ্ছে, একবার মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি কাঁকরোল স্টাফিং করার জন্য একটা আলু সেদ্ধ দেবো, আর তারপরে তো যেরকমই আলু সেদ্ধ দিয়ে, আর কাঁকরোলের এই যে মাঝখানকার বীজগুলো সিদ্ধ হয়ে গেছে, এই মাঝখানকার বীজগুলো হচ্ছে মানে চামচ দিয়ে উঠে নেব। তারপরে সেটাকে একটা আলু সিদ্ধ করে পেঁয়াজ আর রসুন এগুলো ভাজা করে মানে পুরটা তৈরি করবো, করে তারপরে ভরানোর পরে বেসন দিয়ে যেভাবে ভাজে আর কি। রান্না করতে করতে হাজব্যান্ড ওদেরকে রেডি হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা দিয়ে নিই, ও খাবে শেকটা করে দিয়ে নিই। তাহলে শেক করে দিয়েছে, এখন কোথায় বাইরে কাজে যাবে। আর কালকের থেকে আমার সাথে আমার বরের বা হাজব্যান্ড যাই বলো, আমার বর আমার হাজব্যান্ড এগুলো মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলতে হয় আর কি। যাই হোক, সবাইকে বোঝানোর জন্য বলতে হবে, না তো কেউ বুঝবে না কি রে বাবা এই ভদ্রলোক বাড়িতে কে। হ্যাঁ আটা দিয়ে লুচি খাবে কি? আলু লুচির সাথে কি সুজি? আচ্ছা ঠিক আছে, লুচি সুজির অর্ডার হয়ে গেল, 7 সকালে লুচি দিয়ে সুজি খাবে। আর কালকে থেকে আটা দিয়ে খাবে, আটা আছে তো। আর কালকে থেকে ওর সাথে আমার একটা ব্যাপারে ভীষণ গন্ডগোল, মানে আমি বলছি উনি শুনে যাচ্ছেন চুপচাপ, কোনো কথা এখান দিয়ে ঢুকাচ্ছে এখান দিয়ে বের করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই যে একখানা গেঞ্জি রংটা দেখতে পাচ্ছ এখানে ফেড হয়ে গেছে, আরেকটা আছে এই কালারের গেঞ্জি দেখবে স্ট্রাইপ দেওয়া। এই দুটা গেঞ্জি ছাড়া ওনার কোনো ড্রেস নেই বাড়িতে, উনি পরবেন না। আর এই নিয়ে হচ্ছে আমার সাথে মানে একটা কি বলবো কথোপকথনই বলবো, আমি এক পাতালা বলে যাই, ও এক পাতালা শুনে যায়। সেদিন অর্ঘ্য বললো, বাবা তোমার কি কোনো আর গেঞ্জি নেই? ও অর্ঘ্য যেমন অর্ঘ্যর বাবাও তেমন, একটা গেঞ্জি নিলে 7 দিনের নিচে সেটা ছাড়বে না। কিন্তু আমার খুব বাজে লাগে, আমি কালকে থেকে বলছি, কিছুতেই শুনে না জানো। রান্নাটাকে একটু স্টপ করবো, করে এখন হাজব্যান্ড বলে গেল এসে লুচি আর সুজি খাবে, তো সুজিটাকে আগে করে নিই, তারপরে মাছের ঝোলটা করবো আর কি। সুজি মোটামুটি হচ্ছে, আর ওইদিকে ডলি লুচির আটাটা মেখে লুচিটা বেলে দেবে, কারণ আমি কিন্তু রুটি বা লুচি যেটা পারি না সেটা আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি রুটি বা লুচি ভালো করতে পারি না বা বেলতে পারি না, ম্যাপ হয়ে যায়। এখন তাও অনেক শিখে গেছি, তবুও ডলি যখন আছে, ও না থাকলে নিশ্চয়ই করতাম, ও যখন আছে তো
লুচিটাও বুঝতে পারে। লুচি ফুললে কত সুন্দর দেখতে লাগে না, দেখো দারুণ ফুলছে। আর প্রথমেরটা ফুললো না। যে কোনো পিঠা পায়েস লুচি বা যাই করো প্রথমেরটা হয়তো ঠিকঠাক নাও হতে পারে, প্রথম 2-3টা ঠিকঠাক নাও হতে পারে, কিন্তু তারপরে কিন্তু ঠিকই হয়। এটা প্রথমেরটা ফোলেনি, পরেরটা ফুললো। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে মাছের অবস্থা খুব সিরিয়াস অবস্থা, দেখো। মানে আমি তো বললাম যে এই মাছ খেতে ভালো লাগে, কিন্তু শুধু ভাজার পরে দেখো তোমাদের দেখাচ্ছি পেটের কাঁটাগুলো সব এরকম হয়ে গেছে, খালি পিঠের দিকটা খেতে হবে। তো কী করবো, এটারই ঝোল করি আর কি। চলো, তো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন। এবার দিব হচ্ছে আলু বেগুনটা আলাদা করে ভাজবো না, কেন কি যেহেতু ঘরের রান্না খুব বেশি মানে সিম্পলভাবে রান্না করছি, একসাথেই দিয়ে দেবো। আচ্ছা, আলু বেগুন করো। ঝোলের টেক্সচারটা ঠিক এরকম এসেছে, দেখো। এখন বাজে 11:15 আর আমার রান্না এখন কমপ্লিট হলো, কেন কি আজকে কাঁকরোলের স্টাফিংটা করলাম, একটু দেরি হয়ে গেল, অনেক কিছু আইটেম হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যেই লুচি খেতে এসেছিলো হাজব্যান্ড, ওর সাথে একটা অভিনব টপিকস নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আজকে। কি ঝগড়াটা হচ্ছে এইটা, যে আমি গরমে ঘামছি দেখে ওর ভীষণ কষ্ট, ও এসে আমাকে প্রবল পরিমাণে বকাঝকা, কেন তুমি রান্না করছো, ডলি কেন করছে না। আর আমারও হয়ে গেছে না, কেন আমি রান্না করলে কি হবে, এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি মানে হলো আর কি। তো সেই জন্য আমি তোমাদের সাথে এই শেয়ার করতে পারিনি মাঝখানে আমি কি করলাম। তো যাই হোক, এরকম টপিকস নিয়ে ঝগড়া কোথাও তোমরা দেখেছো যে হাজব্যান্ড রান্না করতে দেবে না আর আমি ওয়াইফ জোর করে রান্না করবেই? কারণ কি আমার এখন সময় কাটছে না, জানো তো, সত্যি কথা বলতে কি আমার এখন ওই ঘরে বসে বসে সময় কাটছে না, আর আমি রান্না করতে বেশ ভালো লাগছে, সেই জন্যই আমি রান্না করছি। আর আমি বললাম হাজব্যান্ডকে যে আমি যখন পারবো না, আমি ডলেকে বলে দিয়েছি যে প্রতিদিন আমি আমার শরীর সুস্থ থাকবে তারও মানে নেই, যেদিন আমি পারবো না বা যেদিন আমি কোথাও যাব বা যেদিন কোনো রকম প্রবলেম থাকবে সেদিন তুই রান্না করবি, বাদ বাকি ও সবজি কেটে দেয়, তারপরে ও ঘরে থাকগুলো মনে করো এই যে এই থাকটা কালকে গুছিয়েছে, তারপরে এই থাকটা কালকে গুছিয়েছে, এগুলো একটা একটা করে ও গোছায়। তো এই বলেছে, আর বিকেলবেলাটা ওকেই বলেছে বিকেলবেলাটা এসে আমার আর কিচেনে যদি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কিচেনে ওই থাকবে, আর বাদ বাকি চাটা যদি কোনোদিন করতে হয় সেদিন আমি করবো, মানে এইভাবে। তো এই নিয়ে হয়ে গেল মাঝখানে কিছুটা কথা কাটাকাটি। আর যাই হোক, এগুলো তো চলতেই থাকে সংসারে, কোনো ব্যাপার নয়। আর এইরকম টপিকস জন্যই তো তোমাদেরকে বলতে আমি বাধ্য হলাম। দেখো কি অবস্থা, আমাকে রান্না করতে দেবে না, আর মেয়েরা রান্না করছে না, থাকতেও পারে না। আমার তো এখন এমন হয়েছে না, সকালবেলা হলে হাত ইস্পিস করেছে কখন রান্না করবো। এইদিকে নেমে গেছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা ফ্রন্ট ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, তো শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। ধারে বৃষ্টি হচ্ছে, আমার জামা কাপড়গুলো মেলা আছে, কেন কি জামা কাপড়গুলো এখনই কেচে দিল, সেই জন্য জামা কাপড়গুলো তুললাম না আর কি, যেহেতু ভেজা আছে সেহেতু তুললাম না। আজ ডিমের ঝোল, অর্ঘ্যর জন্য আলু ফুলকপির তরকারি বা ঝোল ঝোলও বলতে পারো, কেন কি হাজব্যান্ড এই ঝোলটা দিয়েই ভাত খেতে ভালোবাসে, একদম গায়ে মাখা তরকারিটাও ভালোবাসে না, একটু ঝোল ঝোলটাই ভালোবাসে, সেই জন্য একটু ঝোল রাখি। আর এটা হচ্ছে সেই চাপলা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ওই ইলিশ মাছের ঝোলের মতনই একদম সেম প্রসেসে, আর কাঁকরোল স্টাফিং, আর এটা হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30, আর সকালবেলা ভাবলাম কিচেনে ঢুকবো না বিকেলে, কিন্তু ডলি যেই কাজকর্ম করে বেরিয়ে গেল, ভাত টাত করে দিয়ে বেরিয়ে গেল, অমনি হাজব্যান্ড এলো চা খাবে। চা করার জন্য আমাদের চা খাওয়া হয়ে গেছে একবার। তো আমার আবার অভ্যেস আছে কি জানো তো, আমার যখনই কাউকে চা করে দেবো এক ঢোক হলেও আমাকে খেতে হবে। তো অবশ্যই চিনি ছাড়া চা করবো, চিনি ছাড়া দুধ চা করবো। ইদানিং চিনিটা একটু কম খাচ্ছি আর ময়দাটা কম খাওয়ার চেষ্টা করছি মানে আর ময়দার লুচিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর খেলে পরেও যদি 4টা খেতাম সেখানে হয়তো 2টো খাচ্ছি বা 1টা খাচ্ছি এরকম। তবে আটাটা খাওয়া যায়, আটার লুচি। ময়দা, চিনি আর কার্বোহাইড্রেট মানে ভাত জাতীয় জিনিস, ভাতটা অল্প, দুপুরবেলায়
ভাতের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি। সকাল দুপুর মিলে একবার ভাত খাই, আর তার আগ পর্যন্ত বিভিন্ন হেলথ ড্রিঙ্কস, এই ফল এগুলো খাই, আর একবার ভাত খাই। ভাতের সাথে সবজি, মাছ বা ডিম যাই হোক, আর হচ্ছে ডাল থাকে, এই থাকে। আর তারপরে তো এই চা চিনি ছাড়া খাচ্ছি, আর ওইদিকে গিয়ে রাত্রেবেলাও তাই। তবে ভাত ছাড়া থাকতে পারছি না। রুটি খেতাম মাঝখানে, ডালিয়া খেতাম মাঝখানে, কিন্তু আমি দেখছি প্রেশার লো হয়ে যাচ্ছে। কোনো প্রয়োজন নেই, একটা অসুখ কমাতে গিয়ে আবার আরেকটা বাড়ানোর তো মানে হয় না। প্রচণ্ড ঘুম চোখে, ভীষণ ঘুম। আজকে ওয়েদার খুব ভালো, খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমার মানে চোখে এতটা ঘুম। আমি এখন ভাবছি ব্লগটা তো শেষ করে দেব, ব্লগটা শেষ করে দিয়ে এডিট করে পাবলিশ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি হয়তো ঘুমাতে ঘুমাতে আজকে এডিট করতে হবে আমাকে। তাহলে চাটা নিয়ে যাই, চাটা খাই, খেয়ে তারপরে ব্লগটাকে চা খাওয়ার আগে এন্ড করে দিচ্ছি। কেন কি কত মিনিটের ব্লগ হলো আমি এখনও বুঝতে পারবো না। যখন এডিটে বসবো তখন বুঝতে পারবো যে কত মিনিটের ব্লগ হলো। আর এখানে আরেকজন আছে, তাকে আমি দেখাতে পারছি না, সে এখন ক্যামেরায় আসার মতন প্রস্তুত নয়, কাজেই হচ্ছে তাকে দেখাতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ ফলো করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পাবলিশ হওয়া মাত্র চলে যাবে। আর দেখেছো তো আমাদের কীরকম টপিকস নিয়ে নিয়ে ঝগড়াঝাটি হয়। সকালে ঝগড়া হলো, তাই না? সকালে ঝগড়া হবে, বিকেলে মানে 10 মিনিটের মধ্যে আবার আমাদের মিল হয়ে যাবে। যখন আমাদের মধ্যে ঝগড়া হয়, এটা প্রত্যেক হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হবেই। ঝগড়া যেখানে না হয় সেখানে ভালোবাসা থাকে না, একদমই থাকে না, তাই বলো? ঝগড়া না হলে ভালোবাসা থাকে? থাকে না। আরেকজন ক্যামেরার ওপারে বসে আছে, আমি এখানে কথা বলছি, কেন তো সেই জন্য এগুলা কোনো ব্যাপারই নয়। এগুলা সংসারের ছোটোখাটো জিনিস, ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামানোটা ঠিক নয়। এখন মানে এখনই ঝগড়াঝাটি তখনই মিল, কাজেই এই জিনিসগুলো তো চলতেই থাকে, এগুলাই জীবন, তাই না? তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ ফলো করো। বেশি কথা বলতে পারছি না, কেন কি ক্যামেরার ওই পারে অলরেডি ফোনে কথা হয়ে গেছে বিজনেসে, সুতরাং এখানেই আমাকে রাখতে হচ্ছে। গুড নাইট, ভালো থেকো সবাই।